আমাদের দাবি হচ্ছে সুনির্দিষ্ট এবং আমাদের ভাষা হচ্ছে সুস্পষ্ট। আজকে সন্ত্রাস বিরোধী আইনে যারা সন্ত্রাসের আওয়ামী লীগ, যারা ফেসবুক আইডি থেকে তাদের শনাক্ত করা খুব সম্ভব, যারা আজকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আন্দোলন করতে চায় তাদেরকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদেরকে কিন্তু ট্রেস আউট করা কোনো কঠিন ব্যাপার না। কিন্তু তা না করে মূল আওয়ামী লীগকে বুক ফুলে তারা বেড়াচ্ছে। আর যারা খেটে খাওয়া মানুষ, যারা আন্দোলন সংগ্রাম 17 বছর এই হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে রাতের আধারে নিয়ে এসে কে বা কাদের অর্ডারে ওসি চলে আমরা জানি না। সারা বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, কিন্তু আমাদের এই ওসি কার অধীন আমরা জানতে চাই। আর এই ওসি 5 তারিখের আগে ইনি ছিল ছাত্র হত্যাকারী, নেতৃত্ব দানকারী। তথ্য নিয়ে জেনেছি এই ছাত্রলীগের ক্যাডার কয়েকজন কালীগঞ্জ উপজেলায় আছে। তার মধ্যে আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই এই কৃষি অফিসারও একজন ছাত্রলীগের ক্যাডার। এই ওসি একজন ছাত্রলীগের ক্যাডার ছিল। সে বিভিন্ন ভাবে আমাদের এই বিএনপির মধ্যে ফাটল ধরানোর জন্য এবং জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য সে পায়তারা করতেছে। বিএনপির এখানে সুনাম নষ্ট হচ্ছে। আমরা বলতে চাই এসপি মহোদয়ের উদ্দেশ্যে, আপনি আপনার এই প্রশাসনের এই কুলাঙ্গার ওসিকে খুব দ্রুততার সহিত আপনি প্রত্যাহার করুন। তাহলে এই কালীগঞ্জ থানা বিএনপি চোখে চোখ রাখি আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। 5 আগস্ট ঘটানোর জন্য কালীগঞ্জ উপজেলা বিএনপি যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, ওই রকম 2-1টা ওসিকে আমরা ভয় পাই না। আমরা বুলেটের সামনে দাঁড়ানো লোক, কাজেই আন্দোলন আমাদেরকে শিখাইতে হবে না। আমরা যদি মাঠে নামি এই ওসি 10 মিনিটেও এই কালীগঞ্জ থানায় থাকতে পারবে। তাই আমাদের আন্দোলনের আগেই যাতে এই ওসিকে প্রত্যাহার করা হয় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য 5ই আগস্ট ঘটেছে, এইভাবে বাণিজ্য করার জন্য নয়। আজকে একটি জমির মামলা হলে থানায় টাকা দিতে হয়। আজকে মাদকের ছয়লাভ হয়ে গেছে। মাদক যখন ধরে এরা দরদাম করে, 1000 পিস ধরলে 100 পিস দেখায়, 900 পিস মেরে দেয়। এভাবে তো মাদক দমন হবে না। আমরা জানি অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহর গড়া হাতে গড়া এই লালমনিরহাট, আলোকিত লালমনিরহাটের ব্যানারে এই মাদক ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আমরা গত সংসদে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন সুস্পষ্ট, ক্যাসিনো এবং জুয়ার বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে কোনো আপোষ হবে না। সেদিকে না গিয়ে সন্ত্রাস দমনের নামে আওয়ামী লীগের যারা পয়সাওয়ালা আওয়ামী লীগ তারা ঘুরে বেড়াচ্ছে, তারা সংগঠিত হচ্ছে, তাদের দিকে কোনো ভূক্ষেপ নাই। যারা নিরীহ মানুষ, যাদের পয়সা আছে, যারা ব্যবসায়ী এবং যারা বিএনপির, এখানে কোনো গ্রুপিং এর অস্তিত্ব নাই। গ্রুপিং এর কথা বলে কেউ ফায়দা প্রশাসনের লোক নেবে, এই সুযোগ আমরা ইনশাল্লাহ দিব না। এখানে তারেক রহমানের নির্দেশে আমরা চলি, অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহর নির্দেশে আমরা চলি। আমাদের তিলে তিলে হাতে গড়া সংগঠন, এই সংগঠনের নেতা কর্মীর উপরে যখন এই আমলে পুলিশ টর্চার করে তখন আমাদের বুক ফেটে যায়। কি কারণে 5ই আগস্ট ঘটিয়েছিলাম, এখনো তাহলে লোকে বলবে যে 5 আগস্টে যা চলছে এখনো কি তা চলবে? তা চলতে পারে না, তা চলতে হতে দেওয়া হবে না। বিএনপি সংগঠন নষ্ট হতে দেওয়া যাবে না। এই জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। এই ওসি যতক্ষণ যাবে না, এরপরে উপজেলা বিএনপি বসবে, আমাদের প্রেস কনফারেন্স আছে। এরপরেও যদি এই ওসিকে রাখা হয় তাহলে দুর্বার আন্দোলন জনগণকে সঙ্গে নিয়ে। ধন্যবাদ।